তাতে রাজনীতির রুটি শাখা যায়, সমস্যার সমাধান হয় না। অবৈধ নির্মাণ ও ব্যবসার মগের মুলুক শুধু রাজাবাজার বা মেটিয়াবুরুজে নেই, বড়বাজারেও আছে এবং আইন সকলের জন্য সমান। স্যার, রাজ্যের নানা জায়গায় স্যার হকার উচ্ছেদ চলছে, স্টেশনে স্টেশনে দক্ষযজ্ঞ চলছে, বুলডোজার এনে মারিয়ে দেওয়া হচ্ছে নিম্নবিত্ত কিছু মানুষের রুজি চালানোর অবলম্বন। উচ্ছেদ হবে খবর পেয়ে দোকানের মালপত্র বার করে নিয়ে যেতে যেতে মানুষের কান্না চোখে পড়ছে। আবার এটাও অস্বীকার করার জায়গা নেই, কিছু মানুষ তারা উল্লসিত হচ্ছেন, তাদের উল্লাসও চোখে পড়ছে। এক কথায় স্যার, দুটোই অসহনীয়। কেন্দ্র এবং রাজ্য অধিষ্ঠিত বর্তমান সরকারের অবস্থান হলো দখলদারি চলবে না। কারেক্ট স্যার, রাস্তাকে পথচারী এবং যান চলাচলের উপযোগী রাখতে হবে, এটা চাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধিতা করলে স্যার পাকিস্তানি এই কথা শুনতে হওয়াটা কাম্য নয় স্যার। নানান আরো চোখা বিশ্লেষণে বিদ্ধ করা হচ্ছে। আমাদের দেশের আইনে পথবিক্রেতাদের পসরা নিয়ে বসা বেআইনি নয়। কেন্দ্রীয় আইন স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014 অনুযায়ী হকার বা পথবিক্রেতাদের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিলেন, পথে বসে পণ্য বিক্রি বৈধ পেশা এবং নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে। কোনো অধিকারী যেমন নিঃশর্ত হয় না, এক্ষেত্রেও তাই। এই পেশার জন্য অন্যের সার্বিক অসুবিধা করা যাবে না, শর্ত এটা রয়েছে। আমাদের দেশে যেটা হয় স্যার, আইন থাকে অনেক সময় কাগজে কলমে আর কারবার চলে মর্জি মতো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নিউ মার্কেট, রাজাবাজার বা মেটিয়াবুরুজ রাস্তা জুড়ে বিক্রেতা যা পরিস্থিতি, একটা বাইক যাওয়ারও রাস্তা নেই, কিভাবে চলতে দেওয়া যাবে এই জিনিস, এটার মধ্যে কোনো ভুল নেই স্যার। রাস্তা বন্ধ করে ডালা নিয়ে যারা যত্রতত্র বসে পড়েন, তারা পথবিক্রেতাদের জন্য নির্দিষ্ট অধিকারের সীমা ছাড়িয়েছেন। তবে মুশকিল, বিপদটা অন্য জায়গায়। কলকাতার মানচিত্র এবং পথচিত্রের সঙ্গে যারা পরিচিত তারা জানেন, নিউ মার্কেট, রাজাবাজার, মেটিয়াবুরুজে যদি এই গোটা বিষয়টা সীমাবদ্ধ থাকে, এর মধ্যে যদি বড়বাজার আর ক্যানিং স্ট্রিট না পড়ে, তাহলে এই এলাকার কথাগুলো না বললে বিষয়ের মধ্যে একটা ধর্মীয় অনুষঙ্গ গুলিয়ে দেওয়া হয়। তাতে রাজনীতির রুটি শাখা যায়, সমস্যার সমাধান হয় না। অবৈধ নির্মাণ ও ব্যবসার মগের মুলুক শুধু রাজাবাজার বা মেটিয়াবুরুজে নেই, বড়বাজারেও আছে এবং আইন সকলের জন্য সমান। এই নীতি আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সরকার যাতে এই নীতি নিয়ে এগিয়ে যান। স্যার, একটা কথা বলার, বিশেষ করে এই পরিস্থিতিতে আমি কলোনির মানুষ স্যার, যাদবপুর স্টেশনের পাশে আমার বাড়ি। তো রেল যাত্রার যে অভিজ্ঞতা, রেল একটা পাবলিক ট্রান্সপোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে স্বল্প দূরত্বেও স্যার টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা, লোকাল ট্রেনে ন্যূনতম 5 টাকায় যাত্রা করা যায়, 10 টাকায় অনেক দূর অব্দি যাওয়া যায়। এই যাত্রাপথে অল্প খরচে খাওয়া দাওয়া সহ মানুষের নানা প্রয়োজন যোগান দেয় স্টেশন বা ওই চত্বরের ছোট ছোট দোকান। নির্বিচারে হকার উচ্ছেদকে নানা আড়ম্বরে যারা সমর্থন করছেন, তারা বিমানবন্দরের মতো দামে জলের বোতল বা 1 কাপ চা কিনতে হলে তাদের পর্তায় পোষাবে কিনা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। স্যার, এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা উল্লেখ করা প্রয়োজন। এর আগে বলেছেন যিনি একজন বক্তা, আমি শুনছিলাম, তিনি বলেছেন এবং কথাটা একেবারে কারেক্ট। আমি সংশোধনীয় দিয়েছি, মাননীয় রাজ্যপালের যে বক্তব্য, সেই রাজ্যপালের বক্তব্যে যেহেতু এটা গণতন্ত্রের পীঠস্থান, এখানে আমরা গণতান্ত্রিক যে আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা, এবং গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস, গণতন্ত্র ব্যাটল অফ আইডিয়াস। এবার এই ব্যাটল অফ আইডিয়াস এর ক্ষেত্রে স্যার ছাত্র আন্দোলনের একটা অবিংশবাদী ভূমিকা রয়েছে। এখানে অশোক দা এখানে এখন নেই, অশোক দেব আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা ছিলেন। এখানে তাপসদা রয়েছেন, আমি ক্লাস 5-6 থেকে যখন কাগজ পড়তে দেখেছি, তাপসদা রাজ্যের ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। এখানে সজল আছে কিনা? হ্যাঁ, সজল আছে। আমরা সমসাময়িক, সজল আমার থেকে একটু সিনিয়র, আমরা ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়া, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।